হ্যালো বন্ধুরা, তোমরা কেমন আছো? আমি তো অনেক ভালো আছি। আমি প্রতিদিনের মতো একটা লং ভিডিও নিয়ে চলে এসেছি। আমি তো প্রতিদিন যে রান্নাবান্নাগুলো করি সেগুলোই তোমাদের সঙ্গে শেয়ার করি। তো আজকেও আমি কি রান্নাবান্না করছি সেটাই তোমাদের সঙ্গে শেয়ার করছি। আমি অনেক দিন থেকেই কচু খেতে ইচ্ছা করছিল, তা আজকে আমার মনে হলো যে আজকে রান্না করে নিই। তো আজকে নিয়ে চলে এসেছে কচুর ডগা, সেটাই আমি সুন্দরভাবে ছাড়িয়ে নিয়েছি, ধুয়ে নিয়েছি। তারপরে আমি সিদ্ধ করে নিয়ে সমস্ত রকম মশলা দিয়ে কষিয়ে নিচ্ছি, একেবারে টানিয়ে নেব। আর এদিকে আমি মুরগির মাংস রান্না করে নিচ্ছি। তো মুরগির মাংসের সঙ্গে আজকে স্কিন নিয়ে নিয়েছি, গলার যে মোটা মোটা স্কিনগুলো থাকে সেইগুলোই আমি পরিষ্কার করে বেছে নিয়েছি। তার সঙ্গে আমি আলু দিয়ে দিয়েছি, আলু দিয়ে মুরগির মাংসের ঝোল করব। তো এই যে আমি মাংসটাকে সুন্দরভাবে কষিয়ে নিচ্ছি একেবারে তেল ছাড়া পর্যন্ত। তো এই যে আমার মাংসটা কিন্তু কষানো হয়ে গেছে, আর যেহেতু স্কিন দেওয়া হয়েছে তাই প্রচুর পরিমাণে তেল বেরিয়েছে। তো সমস্ত রকম আমি খুব ভালোভাবে কষিয়ে নিচ্ছি। এদিকে কচুটাও কিন্তু একেবারে টানিয়ে নেব। কচু যত কষিয়ে টানিয়ে নেওয়া হবে ততই কিন্তু কচু খেতে অনেক বেশি ভালো লাগবে। আর যেহেতু ঈদের পর থেকে ভালো মন্দ মানে খাওয়াই হচ্ছে, মিষ্টি মিষ্টি জাতীয় বা ঝাল ঝাল মাছ মাংস, ভালো মন্দ রান্না। তো তাই মনে হলো যে আজকেও মাংস নিয়ে চলে এসেছে। আর মাংস ছাড়া আমার ছেলেমেয়েরা একেবারে খেতে চায় না, তাই বেশিরভাগ দিনই মাংস রান্না করা হয়। তো আজকেও মাংস নিয়ে এসেছে, আমার একেবারেই ভালো লাগছিল না, ওই জন্য আমি কচু আনতে বলেছিলাম। তো একটা কচু নিয়ে চলে এসেছে। কচুর আমি ডগাগুলো নিয়ে নিয়েছি, নিয়ে সুন্দরভাবে কষিয়ে রান্না করে নিচ্ছি। কচুটা এত সুন্দর খেতে হয়েছিল আর একেবারেই গলা ধরছিল না। তো কচু দিয়েই এক প্লেট ভাত অনায়াসেই খাওয়া হয়ে যাবে, এতটা মজার হয়েছিল। আর যেহেতু মাংস রান্না হয়েছে তাই ছেলে মেয়ের আবদারে তো লুচি পরোটা কিছু করতেই হবে, কারণ মাংস হলে আমার ছেলেটা মাংসের ঝোল দিয়ে লুচি রুটি পরোটা যে কোনো কিছু করে দিলেই ওর অনেক তৃপ্তি করে খায়, ওর অনেক পছন্দের একটা জিনিস। তাই ও বলল আজকে মা লুচি করো। আর আমি লুচি সাধারণত এইভাবেই করি, এটা আটা দিয়ে তৈরি করি। তার জন্য প্রথমে আমি গোল করে রুটি বেলে নিই, আর তারপরে আমি কেটে নিই মাঝখান থেকে। তো এই যে চারটে আমার লুচি বেরিয়ে যায়, এইভাবেই আমি লুচিগুলো করে নিই। আর এই লুচিগুলো কিন্তু খুব সুন্দর ফোলে আর খেতেও অনেক খাস্তা হয়, অনেক সুন্দর হয়। তো এইভাবে করেই আমি সবগুলো লুচি তৈরি করে নিয়েছিলাম। আর মাংস ঝোল তো ছিলই, সেটা দিয়েই রাত্রের খাওয়া দাওয়াটা সেরে নিয়েছি। তো কারা কারা এভাবে পছন্দ করো, কার কার বাচ্চারা এভাবে মাংস রান্না হলেই রুটি লুচি বা পরোটা খেতে পছন্দ করে, কমেন্ট করো। তা দুপুরে খাওয়া দাওয়া শেষে এতটুকুই ছিল, তো সেটুকু দিয়েই রাত্রের খাবারটা আমরা সেরে নেব। তো সারাদিনের ভিডিওটি কেমন হয়েছে আমার রান্না বান্না খাওয়া দাওয়া, যদি ভালো লাগে সবাই আমাকে সাপোর্ট করো, আর সবাই আমার পাশে থেকো। সবাই ভালো থেকো, সুস্থ থেকো। দেখা হবে পরবর্তী ভিডিওতে।